শুভ জন্মাষ্টমী। সকাল থেকে দিনটা বেশ ভালো যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ভালো গেল না। তবু যতটা সম্ভব পেরেছি তোমাদের জন্য ভিডিওটা করেছি। তোমাদেরকে এর আগেও এক দুটো ভিডিওতে দেখিয়েছিলাম যে মা মাঝে মধ্যে যায় শিব মন্দিরে পুজো দিতে। আমি তো এই অবস্থায় মন্দিরে যেতেও পারবো না, কখনো শরীরটা ভালো থাকে আর কখনো খারাপ। ফুলের জন্য, জলের জন্য, ঘটির জন্য, সব কিছুর জন্য দিলাম। তাই আমার পক্ষ থেকে মা জল সমর্পণ করে দিয়ে আসবে। অবশ্য এটারও কিছু কিছু নিয়ম আছে। এক কথায় যদি বলি, সেই ফুল ও জল আমি মায়ের কাছ থেকে কিনে নিলাম, এতে সেই ফুল ও জল আমার পক্ষ থেকে দান হিসাবে গ্রহণ হবে। বিয়ের আগে পর্যন্ত এই নিয়মটা করার প্রয়োজন পড়ে না, কিন্তু বিয়ের পর যেহেতু একটা মেয়ের কুল, গোত্র, পরিবার সব কিছুই চেঞ্জ, তাই সেটা বাবার বাড়ির জিনিস হিসাবে ধার্য হয় না। এর আগের ভিডিওগুলো ভাই করে এনে দিয়েছে, কিন্তু ইদানিং হঠাৎ করে ভাইয়ের একটু জ্বর এসছে, তাই মন্দিরে এবার মা বাবার সাথেই গেল, ভাই বাড়িতেই ছিল। তাই সেখানকার ভিডিও এবার আর তোমাদেরকে দেখাতে পারলাম না। জন্মাষ্টমী তো পার হয়ে গেছে, বেশ কয়েকদিন হলো, তবে তুলনামূলক আগে থেকে অনেকটাই সুস্থ আছে। তবে সেদিন জ্বরটা একটু বেশি হয়ে গেছিল, অনেকক্ষণ ওর সাথেই ছিলাম সকলে। আর এখন প্রায়ই শুনছি ওয়েদার চেঞ্জের জন্য জ্বরের সমস্যাটা প্রায়ই দেখা যাচ্ছে। কিছুদিন আগে আমারও একটু জ্বর জ্বর মনে হচ্ছিল, তারপরে দেখি হালকার উপর দিয়ে এবার সেরে গেছে। তবে ভাইয়ের জ্বর এসে এই কথাটা শোনা মাত্র এই খবরটা পেয়ে বরমশাইও ছুটে আসলো। তবে ওনার কিন্তু আজ উপবাস। এবার আমি উপবাস না করতে পারলেও উনি কিন্তু বরাবরই। যাই হোক, মেকআপটা হলো তাহলে। অবশ্য শুধু এবার বলাটা ভুল হবে, কম বেশি প্রতিবারই আমার সাথে সঙ্গ দেয়। তবে বিয়ের পর এবারই প্রথম বলতে পারো। তবে আমি তোমাদের কাছে দুঃখিত, কারণ এবার ওই বাড়ির জন্মাষ্টমী তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এর আগের বছর আমাদের বাড়ির জন্মাষ্টমী কিভাবে সেলিব্রেট করেছিলাম সবগুলোই তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের বছরের ভিডিও। এবার খুব ইচ্ছা ছিল বোনুর সাথে জন্মাষ্টমী পালন করার, কিন্তু এই বছরও হলো না। দেখি সামনে বছর অবশ্যই দেখাবো। অবশ্য সামনে বছর শুধু আমরাই নয়, আমাদের সাথে একটা ছোট্ট অতিথি থাকবে। দেখতে দেখতে বিকাল গড়িয়ে এলো, বাবা মা দুজনই বসে গেছে গোপাল ঠাকুরের জন্য ভোগ রান্না করতে। তবে প্রতিবার বলতে পারো বেশিরভাগ সময় জন্মাষ্টমীর উপবাসটা আমি করি, মা সমস্ত কিছু আয়োজন করে দেয়। কিন্তু এবার আমার উপবাস থাকাও অসম্ভব, তাই আমার পরিবর্তে মা এবার উপবাস পালন করে পুজোটা সম্পূর্ণ করবে। উপবাস তো করতে পারলামই না, তার পাশাপাশি কোনো হেল্পও করতে পারছি না সকাল থেকে। তাও একটু শরীরটা ভালো ছিল, কিন্তু হঠাৎ করে আবার খুব সমস্যা হতে শুরু করেছে, তাই ভোগ রান্নার বাকি ভিডিওগুলো আর করতে পারিনি। দুপুরবেলা অল্প একটু খেয়েছিলাম ঠিকই, তারপর হঠাৎ করে প্রচুর ভমিটিংয়ের সমস্যা হতে শুরু করলো। সকালবেলা স্নানটা করেছিলাম ঠিকই, যেহেতু পুজোর দিন আবার স্নান করেছি, কারণ এখনও সন্ধ্যাবেলার পুজো না করতে পারলেও একটু তো ঠাকুরের সামনে গিয়ে বসতেই পারি। তখন সেই মুহূর্তে ভিডিওটা কন্টিনিউ করা আমার পক্ষে আর সম্ভব হয়নি, তাই একটু শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি মা অলরেডি পুজোর আয়োজন শুরু করে দিয়েছে। অবশ্য রাত 12টার সময়ও একবার উঠে পুজো করেছিল, সেই ভিডিওটাও এবার আর করতে পারিনি। কিন্তু আগের বছর আমিও রাত 12টায় পুজো করে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে রাত 2টো বা 2:45 ঘুমিয়েছিলাম। সেই ভিডিওটা তোমাদের মধ্যে কে কে দেখেছো তারা একটু কমেন্ট করো। এবার জন্মাষ্টমীর ভিডিওতে তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না, আমিও বুঝতে পারিনি যে এবার জন্মাষ্টমীটা এভাবেই কেটে যাবে। তবে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সকলে ভালো থেকো, এভাবেই পাশে থেকো, আর তোমাদের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি যেন হাসি খুশি নিয়ে কাটাতে পারি। তবে আরও একটা স্পেশাল প্রার্থনা করেছি এবার গোপালকে, আমাদের পরিবারের নতুন অতিথি, সে গোপাল রূপে লাড্ডু গোপাল হোক বা মা লক্ষ্মী, সেও যেন এক মুঠ হাসি খুশি নিয়ে পৃথিবীতে ভালোভাবে আসে। তোমরাও একটু প্রার্থনা করো, কমেন্টে অনেক 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 শুভেচ্ছা জানিও, কিন্তু তোমাদের অপেক্ষায় থাকলাম। আমিও তো দেখি আমাদের এই ছোট্ট পরিবারটা আমাদের পাশে কতটা রয়েছে। তবে একটা কথা না বলে পারছি না, ভালোর রাস্তা কষ্টের হয়। আমি ভালোভাবে ভিডিওগুলো ক্রিয়েট করি বলে ভিডিওতে হয়তো খুব কম ভিউজ আসে বা তোমরা অতটা ওয়াচ করো না, কিন্তু আমি তবুও হতাশ হব না। এক না একদিন কোনো না কোনোভাবে তোমরাও আমাদের পাশে দাঁড়াবে, এইটুকু বিশ্বাস মনের মধ্যে আছে। অবশ্য সে সময় হয়তো আর একটু লাগতে পারে, তাই সেই আশাতেই অনেক সময় অনেক সমস্যার মধ্যেও ভিডিওগুলো ক্রিয়েট করি, যে একটু হলেও তোমাদের হয়তো ভালো লাগবে। যাই হোক, অনেক কথাই বললাম, আর এটুকুই ছিল আমাদের এবারের জন্মাষ্টমীর আয়োজন। তবে আমি পুজোটা না করতে পারলেও প্রণাম বা মনে মনে স্মরণ অবশ্যই করি, কারণ ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে তাহলে সমস্ত রকম প্রতিকূলতা কেটে যায়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। রাখি বন্ধনের ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করবো। একটু সুস্থ হয়ে যায়, তোমরা পাশে থেকো, সাথে থেকো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নিও।